নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত। আজ আমরা বানাবো মাটন রোগান জোশ। এই কাশ্মীরি রেসিপিটা বানানোটা যতটাই সহজ, স্বাদে ততটাই সুস্বাদু। আমাদের এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করুন আর ঘরে বসেই বানিয়ে নিন মাটন রোগান জোশ। সবার প্রথমে একটা বড় প্রেসার কুকার নিয়ে ওর মধ্যে আমরা নিয়ে নেব 500 গ্রাম মতো তাজা খাসির মাংস। আমরা এখানে উইথ বোন মাংস নিয়েছি, আপনারা চাইলে বোনলেসও নিতে পারেন। এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 থেকে 2 বাটি মতো জল আর কিছু গোটা মশলা, যেমন তেজপাতা, কালো এলাচ, দারচিনি, সবুজ এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। আর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ নুন। এইবার প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আমরা 3টে থেকে 4টে সিটি মেরে নেব। প্রেসারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন প্রেসারের ঢাকনাটা খুলে আমরা পাঁঠার মাংসগুলোকে একটা আলাদা পাত্রে তুলে সরিয়ে রাখবো, আর পাঁঠার মাংস যে বয়েল হয়েছে সেই জলটাকেও আলাদা পাত্রে সরিয়ে রাখবো। এই জলটাকে আমরা পরে আবার ইউজ করব। এইবার একটা বড় কড়াই গরম করে ওর মধ্যে নিয়ে নেব 5 থেকে 6 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দেবো 1 চামচ হিং, 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা চক্রফুল, 4 থেকে 5টা লবঙ্গ, 2টো সবুজ এলাচ, 7 থেকে 8টা গোলমরিচ দিয়ে সবকটাকে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নেব। মশলাগুলো একটু ফ্রাই হয়ে আসলে ওর মধ্যে আমরা সেদ্ধ হওয়া পাঁঠার মাংসগুলোকে দিয়ে দেব। পাঁঠার মাংসগুলোকে তেলের মধ্যে 7 থেকে 8 মিনিট ভালো করে আমরা কষিয়ে নেব, যাতে পাঁঠার মাংসের ফ্যাটটা ভালো করে রিলিজ হয়ে যায়। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ ফ্যাটানো দই দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দেবো 1 চামচ জিরা পাউডার, 2 চামচ শুকনো আদা গুঁড়ো, 1 চামচ মৌরি গুঁড়ো দিয়ে সবকটা মশলাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে 1 থেকে 2 মিনিট মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। এইবার এর মধ্যে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 3 থেকে 4 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে সবটাকে আবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এইখানে আপনারা মাটন রোগান জোশের রংটা দেখতে পাচ্ছেন। মশলাটা যখন একটু ভালো করে কষে আসবে ওর মধ্যে আমরা দিয়ে দেব পাঁঠার মাংস সেদ্ধ করার সময় যে জলটাকে আমরা তুলে সরিয়ে রেখেছিলাম সেই জলটা। এই জলটা দেওয়াতে আমাদের একটু গ্রেভিও হবে আর কনসিস্টেন্সিও মেনটেন হবে। পুরো জলটা ধীরে ধীরে আমরা এই মাংসের মধ্যে দিয়ে দেব। এখন এটাকে আমরা 10 থেকে 12 মিনিট লো ফ্লেমে ভালো করে কুক করব। এখানে আমরা কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে কুক করব, আর মাঝে মাঝে ঢাকনাটাকে সরিয়ে আমরা এটাকে নাড়াতে থাকবো, যাতে এটা নিচে থেকে লেগে না যায়। যখন গ্রেভি 10 থেকে 12 মিনিট মতো কুক হয়ে যাবে আর একটা উতল এসে যাবে ভালো করে, তখন এর মধ্যে আমরা 1 থেকে 2 চামচ ঘি দিয়ে দেব। সবটাকে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট আবার কুক করে নেব। আমাদের কাশ্মীরি স্টাইল মাটন রোগান জোশ একদম তৈরি হয়ে গেছে প্লেট হওয়ার জন্য। এইবার আমরা প্লেটিং করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মাটন রোগান জোশের কালার আর কতটা সফট তৈরি হয়েছে। কোনো আর্টিফিশিয়াল কালার এখানে আমরা ইউজ করিনি, আর বেশি তেল মশলাও আমরা ইউজ করিনি। এই রেসিপিটা আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে ঘরে বসেই আপনারা বানিয়ে নিতে পারবেন।
কাশ্মীরি স্টাইল মাটন রোগান জোশ। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অথবা আমাদের চ্যানেলে কোনো অন্য রেসিপিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।